আমি জানি ও তোমাকে চায়, তোমরা একসাথে হলে তোমরা সুখী হবে মা। ও অসম্ভব ভালো একটা ছেলে মা, নিজের নিজের মানে আমার ছেলে বলে বলছি না। কিন্তু ও তো আপনার সত্যিকারের সন্তান না। পরিচয় গোপন করে চলা খুব কষ্টকর। কদিন থেকে না শরীরটা ভালো যাচ্ছে না বাবা, কখন যে কি হয়ে যায় তা তো বলা যায় না। আয় না বাবা, শেষবারের মতো একটু দেখে যা। মা রাখি, তুমি না এখন মিনিংলেস আলোচনা করবে। সারাদিন অনেক পরিশ্রম করছি, এখন আর কথা বলতে ভালো লাগছে না, আমি রাখি। হ্যালো হ্যালো হ্যালো, শোন বাপ। মা, হ্যাঁ কি রে? জন্ম না দিলে কি কেউ কারো সন্তান হইতে পারে না? এটা কি ধরনের কথা বললি তুই? আপনি যেমনি কান্নাকাটি করেন, মন খারাপ করে থাকেন, আমার তো কষ্ট লাগে। আমি যদি আপনার সত্যিকারের ছেলে হইতাম তাহলে আপনার অধিকার নিয়ে অনেক কিছু কইতাম। আমার তো মা নাই। আব্বা বিয়া করছিল মা মরে যাওয়ার পরে, ছোটবেলা থেকে আপনারা নিয়ে বড় হয়েছে, আপনারই তো মা কয়ে ডাকি। কেন বুঝেন না আপনি যে আমার খারাপ লাগে? কি হচ্ছে আজকে তোর? কিছু হয়নি, আপনি আর কান্নাকাটি করবেন না মা, এটা লাস্ট কথা। নাহলে আমি পরে বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। পিঙ্কির সাথে আজকে ঝগড়া করেছিস? ওর সাথে ঝগড়া হইব কেন? ভুল তো আমারই। আমার শুরু থেকেই নিজের আসল পরিচয়টা দেওয়া দরকার ছিল ওর কাছে। আমি কে কি করি, মা আমার মতো একটা ড্রাইভারের লগে ওর কোনোদিন মিলে? কেন পিঙ্কি এসব জানলো কি করে? আমি কইছি পরিচয় গোপন করে চলা খুব কষ্টকর। আপনি তো শিখান নাই আমারে। খুব ভালো করেছিস। এখন তো পিঙ্কির ফোন নাম্বারটা আমাকে দে। ফোন নাম্বারটা দে বলছি, দে ফোন নাম্বার দে, বল। হ্যালো। জি জি জি, সালাম আলাইকুম আন্টি, আমি চিনতে পেরেছি। অফিস শেষে আপনাদের বাসায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে আসবো। জি জি জি, আসসালামু আলাইকুম। তুমি আমার উপর রাগ করো না মা, আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে বলেছি আমি জহিরের ব্যাপারে কিছু কথা বলার জন্য তোমাকে ডেকেছি। তোমার কাছে ক্লিয়ার হওয়া উচিত। এই ছেলেকে আমি ছোট থেকেই বড় করেছি, ধরতে গেলে মানুষ করেছি আমি। ওকে লেখাপড়া শিখিয়েছি এবং আমার কাছে রেখে দিয়েছি। আমি বাইরে কোনো কাজে ওকে পাঠাইনি। ও খুবই ভালো একটা ছেলে মা, ও তোমাকে ভালোবাসে। আমি যখন বুঝতে পেরেছি ও তোমাকে ভালোবাসে, সেই জন্যেই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি মা, কিছু কথা বলার জন্যে। ও যা করেছে সব কিছুতে আপনার বুদ্ধিতেই করেছে। হ্যাঁ মা, আমার বুদ্ধিতেই করেছে। আমি ওকে ভালোবাসি মা, ও আমার সন্তান। ওর সুখ চাই, ওর ভালো চাই। আমি জানি ও তোমাকে চায়, তোমরা একসাথে হলে তোমরা সুখী হবে মা। ও অসম্ভব ভালো একটা ছেলে মা, নিজের নিজের মানে আমার ছেলে বলে বলছি না। কিন্তু ও তো আপনার সত্যিকারের সন্তান না। দেখো পাগল মেয়ের কথা, জন্ম দিলেই কি সন্তান হয়, ছেলে হয়? যে ছেলে মানুষের মন বোঝে, যে ছেলের মন মানুষের জন্য কাঁদে, সেই তো প্রকৃত ছেলে। তাকে আমি জন্ম দিইনি, কিন্তু ও আমার সন্তানের মতো। আমি সন্তানের মতো ভালোবাসি। ও আমাকে বোঝে, আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে। এসব কথা তো সবাই বলে, আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলবো, আমার কি বলা উচিত। আমি যখনই কাউকে বিশ্বাস করেছি আমি ঠকেছি, আমি আর ঠকতে চাই না।
আর আমি আমার বাবা মার অমতে গিয়ে কখনোই কিছু করব না। ওনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই। আলহামদুলিল্লাহ, আমার যা বোঝার আমি বুঝে গেছি মা। আমি খুব খুশি হয়েছি। আমি অবশ্যই তোমার বাবা মার সাথে কথা বলবো। তুমি যে আমার ছেলেকে চাও সেটা আমি বুঝতে পেরেছি।